এই ভর্তাটা কিসের ভর্তা তোমরা কে কে বলতে পারবে? এই যে পাতাটা ভর্তা করা হচ্ছে শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে হাতে ডলে। এই ভাজা ভর্তাটা খেতে এত মজা। ভর্তাটা করে সাথে সাথে গরম ভাতের সাথে খেতে হবে, তাহলেই বুঝতে পারবে এর স্বাদটা কত অতুলনীয়। সাথে ছিল এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ, ছিল ডাল, ছিল ওই যে মানে সরিষা দিয়ে ইলিশ, এই যে ইলিশ সরিষা দিয়ে ইলিশ ছিল। সাথে ছিল এই শাকের ভর্তা। কি যে মজার এই ভর্তা! ভর্তাটা ডোল ছিল আর এটার যে একটা সুবাস ছড়াচ্ছিল, সরিষার তেল দিয়ে ডলা হচ্ছে, এত মজার। আমি তোমাদের বলে দেই, এটা হচ্ছে সজনে পাতা। সজনে পাতা গাছ থেকে তুলে এনেই হালকা আঁচে একটু ভেজে নেওয়া হয়েছে, শুকনো বা রোদেও শুকিয়ে নেওয়া যায়। তারপরে এইভাবে একদম রসুন পেঁয়াজ কাঁচা শুকনো মরিচ ডলে এই ভর্তা, এত মজার এই ভর্তা। আর পুষ্টিগুণও তো ভরপুর আছে, সেটার কথা আমি নাই বললাম যে এত পুষ্টিকর, এটা আমরা সবাই জানি। কিন্তু এইভাবে ভর্তা কে কে খেয়েছো? এই ভর্তাটা যে এত মজার! ছোটোবেলায় মা যখন খেত তখন বলতাম, তুমি কি খাও? একটু কি জিনিস যে খায় লতা পাতা। অথচ এখন বুঝি, বড় হয়েছি, এখন বুঝি এটার মজাটা কত। আসলে যত বড় হচ্ছি তত খাবারের স্বাদ আমরা বুঝতে পারি কত মজার। আর এটা হলো সকালের নাস্তায় ছেলেকে নাস্তা দিয়েছিলাম, রুটি ভেজে দিয়েছিলাম, লাল আটার রুটি বলে রুটিগুলোর কালার এইরকম। তোমরা কি কেউ লাল আটার রুটি খাও? দেখো তো এইরকম হয় কি না। আর যে সাথে আমি ইলিশ মাছ রান্না করছিলাম, আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। আলু একটু ভুনে নিয়েছি, তারপরে ইলিশ মাছগুলো মশলা একটু নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে নিয়ে তারপরে বেগুনগুলো দিব। আসলে ইলিশ যেইভাবে রান্না করা যায় সেভাবেই মজা। আমি ইলিশের মানে শুধু হলুদ মরিচ দিয়ে একটু ভাজলেও ভালো লাগে। আর এই যে পানি দিয়ে দিলাম, এখন দিয়ে দিব বেগুনগুলো। বেগুন দিয়ে বাস একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। 10 মিনিটে এই রান্নাটা হয়ে যাবে। এত সহজে এই রান্নাটা হয়ে যায়। আমার মনে হয় সবচেয়ে সহজ তরকারি হলো এটা। একদম একটু কষিয়েই বাস ঝোল দিয়ে 10 মিনিটে রান্না শেষ। আর খেতে এত মজা! এই বেগুন আলুর তরকারিটা আমি আমার বাসায় মনে হয় কতবার যে রান্না করেছি, আর কতবার যে তোমাদের সাথে শেয়ার করেছি বলতে পারবো না। তোমরা নিজেরাই বলো, অনেকবার শেয়ার করেছি, তাই না? আর আমার কাছেও ভালো লাগে। কি করব, এই রান্না ছাড়া তো এখন আর দেখি কোনো রান্নাই চলছে না বাসায়, এত মজার। দেখো, আমার মনে হচ্ছে তেলটা একটু কম হয়ে গেছে। আমি একটু উপর থেকে আরেকটু সরিষার তেল দিলাম। এই ফ্লেভারটা যে আসবে, এত মজা লাগবে খেতে। দুর্দান্ত স্বাদের হয়েছিল আজকের ইলিশ মাছটাও খেতে। আমি এই তো বাটিতে বেড়ে নিয়েছি। দেখো, ডিমওয়ালা ইলিশ মাছ খেতে এত মজা। সাথে ছিল কলমি শাক, লেবু, বাস আর কোনো কিছুর দরকার নেই, এতেই হয়ে যাবে।